এই যে দেখেন আমাদের চট্টগ্রামের বৈশাখী মেলার দোকানপাট বসছে এখানে। তো তারপর নেক্সট আমার মতো প্ল্যান করবেন, যারা যারা ভাই বোন লইয়া যাবেন। ওরা এখন বলতেছে ওদের ফুচকা খাওয়া শেষ হলে ওরা ঝালমুড়ি খাবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু এই যে এসে বললাম বৈশাখী মেলা কথা মনে পড়লে যাদের কথা সর্বপ্রথম আইয়ে মনে পড়ে, নাম জানি না, গোড়া হাতি আর এইগুলোর নাম যেন কি ভাই ভুলে গেছি। আসসালামু আলাইকুম, হে গাইস, দিস ইজ শুভ। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগ। আমি স্বপ্ন দেখি একদিন পুরো পৃথিবী ঘুরে দেখার, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা আর আপনার সাথে সেই যাত্রা ভাগ করার। তো হে গাইস, আজকে হচ্ছে বৈশাখী মেলা। তো এই দেখেছেন পোলাইবার নিয়ে বাইরে পড়ছি। তো আজকে ওদেরকে লয়ে যেয়েছি বৈশাখী মেলায়। তো চলেন শুরু করা যাক বৈশাখী মেলা ব্লগ। বৈশাখী মেলা ব্লগ। হ্যালো গাইস, অনেক দিন পরে ব্যাক করলাম। তো আজকে থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তাহলে মেন টপিকে আসা যাক। এই যে আমার সাথে যারা যাচ্ছে ওরা হচ্ছে আমার কলেজের ভাই বোন। তো ওদেরকে লইয়া আজকে যাচ্ছি মেলায়, আর কি বৈশাখী মেলা হচ্ছে, তো ওইখানে যাচ্ছে ওদেরকে লইয়া। গতকালকে আমি বাড়িতে আসছি, ওরা বায়না ধরছে যে বৈশাখী মেলা যাইব। তো আজকে আমরা বৈশাখী মেলা উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। তো চলেন আমাদের ছোট গ্রামে ছোট্ট বৈশাখী মেলা আপনাদেরকে ঘুরায় দেখাই। আপনার হচ্ছে যে মেলাটা এখন পর্যন্ত পুরোপুরি ভাবে তৈরি হয় নাই, এখন পর্যন্ত আর কি মেলাটা বসে নাই ঠিক মতে। তো ওদেরকে লইয়া আমি এসে পড়ছি, কারণ আমি আবার চলে যাইব। আজকে আমার যাইতে হইব, কারণ এখানে কাজ আছে। যাই হোক, তো আমরা মেলায় এসে পড়ছি যেহেতু, তো চলেন মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাই। সামনে যে খালি জায়গাটা দেখতে পারতেছেন, এখানে গাছ ঘোরানো হবে। ওই যে গাছ ঘোরানো বলে না, ওইটা, ওই যে গাছ পড়ে রয়েছে এখানে, তো ওইটা হয়তো এখানে ঘোরানো হবে। আমি তাও সঠিক বলতে পারতেছি না, কিন্তু দেখে মনে হচ্ছে যে এখানে ওই গাছ ঘোরানোটাই হবে। তাহলে চলেন সামনে এগোনো যাক। এখানে তো অলরেডি দেখা শেষ হয়ে গেছে, তো সামনে দেখি কারো। তো কথা বলতে বলতে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো ন্যাংকা গেলের ফ্রেন্ড, লগে বাগিনাও আছে। অনেকদিন পরে ওদের সাথে দেখা হলো। ভাই দেখা না হওয়ারই কথা, কারণ আমি এই জায়গায় থাকি না, আমি অন্য জায়গায় থাকি। তো অনেকদিন পরে দেখা হয়ে ওর লগে একটু মজা ঠাট্টা করতেছিলাম। আর এইখান থেকে বলে পোলাই পানির গলা শুয়ে গেছে, তাই জন্য শরবতওয়ালা মামারে বললাম 4 গ্লাস শরবত দাও। কয় গ্লাস? 4 গ্লাস। আচ্ছা যাই হোক না কেন ভাই, গলা শুকানোরই কথা, কারণ যে রোদ পড়ছে ভাই, আমার জীবন একবারে শেষ। তেজপাতা। আচ্ছা যাই হোক, এখানে অলরেডি 2জন শরবত খেয়ে ফেলাইছে আর 2জন শরবত খাইতেছে। শরবত খেতে কিন্তু পোলা বান্ধে ভালোই দেখা দিতেছে, তাই না? আলহামদুলিল্লাহ বলো সবাই। তারপর নেক্সট আমার মতো প্ল্যান করবেন, যারা যারা ভাই বোন লইয়া যাইবেন, বাচ্চা কাচ্চা লইয়া যাইবেন। প্ল্যানটা করবেন কি, প্রথমত ওদেরকে 2 গ্লাস বা 1 গ্লাস পানি খাওয়াই নেবেন, যেন খাওয়ার প্রতি ওদের লোভ যেন কম যায়। কি আইডিয়াটা দারুণ না? এই যে দেখেন আমাদের চট্টগ্রামের বৈশাখী মেলার দোকানপাট বসছে এখানে। তো দেখেন ভালোই আসছে, একদম যে খারাপ তাও না। ছোট মেলা, ছোট দোকানপাট। তারপরে ভাই মানুষ কিন্তু ভরে যাইব বিকেলে। বিকেলে আমি থাকবো না যেহেতু, তো আমি আর ভিডিও করতে পারবো না, সরি। আর হ্যাঁ, আমাদের গ্রামে বৈশাখী মেলাটা কেমন হচ্ছে এটা আপনাদের মতামতটা কমেন্টে জানায় যাবেন, কেমন লাগতেছে আপনাদের কাছে। আর এই দিক দিয়ে অলরেডি আমাদের ফুচকা হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে খাবো ফুচকা। তো ওদের হাতে ফুচকা তুলে দিচ্ছে, তো ওরা এখন ফুচকা খাবে। ফুচকা খাওয়া শুরু করছে, 1 জন নিচে, 2 জন নিচে, 3 জন নিচে, 4 জন নিচে। আস্তে আস্তে খা, গলায় থেকে গেছ না, আস্তে আস্তে খাইস, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। ওরা এখন বলতেছে ওদের ফুচকা খাওয়া শেষ হলে ওরা ঝালমুড়ি খাবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি তোদেরকে মেলায় নিয়ে আসছি, তো যা খাইছে তাই খাওয়াবো। আর ভাই দেখেন কথা না বলতে না বলতেই ঝালমুড়ি দিয়েও দিচ্ছে। ও মামা গুড, এইভাবে যদি চলতে থাকো মামা, তোমার বেশি সময় লাগবো না লাখপতি হইতে। গুড। আগে যখন ছোট ছিলাম খুব কমই আসা হইতো বৈশাখী মেলায়, তো তখন দাদার হাত ধরে আসতাম। আমি আর আমার চাচাতো ভাই 2 জন একসাথে আসতাম। তো তখন আমাদের গার্জেন ছিল দাদা। তখনকার বৈশাখী মেলা আর এখনকার বৈশাখী মেলার মধ্যে ভাই কত ডিফারেন্স ভাই, বলার বাইরে, বুঝছেন? আগে যখন আসতাম তো অনেক গ্রান ছিল, বুঝছেন ভাই, অন্যরকম গ্রান পাইছি। গ্রান বলতে কি ভাই, অন্যরকম একটা পরিবেশ ছিল, বুঝছেন? তো এখনকার সেটা আর পাই না। আর আগের মতো ভাই আনন্দ ফুর্তি ভাই কোনো কিছুই লাগে না, সময়ের সাথে সাথে সব কিছু ধুলে মিশে যাচ্ছে মনে হচ্ছে। কিভাবে বের পাইবেন ভাই, সময়ের সাথে সাথে ভাই সব চেঞ্জ হচ্ছে, কোনো কিছুই বাদ যাচ্ছে না।
এমন কোনো একটা জিনিস নাই যে না বাদ যাচ্ছে, এভরিথিং সব জিনিসগুলো বাদ যাচ্ছে, একটা জিনিসও নাই না চেঞ্জ হচ্ছে। অনেক হয়ে গেছে ভাই ইমোশনালি ঢঙ্গের কথা। कैसा लगा मेरा मजाक? আমার ছোট ছোট ভাই বোনদেরকে ছোট ছোট কিছু জিনিস কিনে দিচ্ছি, তো ওরা এটা পেয়ে ভাই অনেক খুশি, তো ওরা খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি। এই যে এসে বললাম বৈশাখী মেলা কথা মনে পড়লে যাদের কথা সর্বপ্রথম আইয়ে মনে পড়ে, এই যে সামনে যে পড়াগুলা দেখতেছেন এদের কথা বলতেছি। আমি যেহেতু নাম জানি না, ঘোড়া হাতি আর এগুলোর নাম যেন কি ভাই ভুলে গেছি, সরি মাফ করে দিয়েন। আমি সত্যি সত্যি বলতেছি এগুলোর নাম জানি না, নাম জানলে মন নাই। আমাদের মেলা ঘোরাঘুরি শেষ পর্যায়ে আইসা পড়ছি, এখন আমরা বাড়িতে চলে যাব। তার আগে পোলাপানদের আইসক্রিম কিনে দিলাম যেন আমরা আইসক্রিম খাইতে খেতে বাড়িতে চলে যেতে পারি। তো আমরা হাঁটাও শুরু করে দিচ্ছি, আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আমরা যেহেতু মেলা বেশি একটা সময় দিতে পারি নাই, কারণ আমি চলে যাবো অন্য জায়গায়। আর ওরা তো অনেক খুশি, ওরা মেলায় যেতে পারছে, ঘোরাঘুরি করতে পারছে। আর এই দিক দিয়ে আমার ব্যান্ড বাজে গেছে। আচ্ছা যাই হোক, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে।